बेटी के साथ साथ बेटा को भी पढ़ाइए। বেটি বাঁচাও বেটি পড়াও এই কথাটা শোনার পর মহামান্য বিচারপতি কি বললেন সেটা আগে শুনুন। बच्चा पढ़ाओ बोलिए, बेटी के साथ साथ बेटा को भी पढ़ाइए। তিনি বললেন বেটি কে সাথ সাথ বেটা কো ভি পড়ানা চাইয়ে। এটা তো একদম সত্যি কথা। কেন শুধুমাত্র মেয়েদেরকেই শিক্ষা দিতে হবে? কেন শুধুমাত্র মেয়েদেরকেই শেখাতে হবে কোনটা ভালো কোনটা মন্দ? ছেলেদেরকে শেখাতে হবে না? ছেলেদেরকে আরো বেশি করে শেখানো উচিত। এর জন্য আমরা মেয়েদের শিক্ষা মেয়েদের সুরক্ষা এই বিষয়টার জন্য আমরা মরিয়া হয়ে তৎপর হয়ে উঠি, বলি এদেশে মেয়েদের সুরক্ষা নেই, কত আন্দোলন কত কিছু ঘটে যাচ্ছে চতুর্দিকে এই নিয়ে। কিন্তু একবারও ভাবি না যে ছেলেগুলোকে বেশি করে শাসন করা উচিত, ছেলেগুলোকে শেখানো উচিত তাদের মর্যাদা কতটা। ছেলে মানেই যা খুশি করতে পারে, যত রাতে খুশি বাড়ি ফিরতে পারে, আর মেয়ে মানেই একা কোথাও যেতে পারবে না, যার তার সাথে কখনো পাঠানো যাবে না, সন্ধে না হতেই বাড়ি ফিরতে হবে, যা খুশি তাই করতে পারবে না। এই চিন্তাধারা পরিবর্তনের সময় হয়েছে বই কি। শালীনতা সর্বপ্রথম ছেলেকে শেখানো উচিত। ছেলেকে শেখানো উচিত নারী সুরক্ষা কাকে বলে। মেয়েদের সাথে সাথে ছেলেদেরকেও সুশিক্ষা প্রদান করা উচিত। সেই শিক্ষা দিয়ে ছেলেকে বলা উচিত রাস্তা দিয়ে যে মেয়েটি যাচ্ছে সে কারোর বাড়ির মেয়ে, কারো বোন, তাই তাকে কখনো কুনজরে দেখবে না। রাতে কখনো কোনো মেয়ে রাস্তা দিয়ে একা বাড়ি ফিরলে কখনো তার সুযোগ নেওয়ার চেষ্টা করবে না, বরং তাকে নিরাপদে বাড়ি পৌঁছাতে সাহায্য করো। ঘর থেকেই শিক্ষা শুরু হয়। বাড়ির পরিবেশ একটি শিশুর চারিত্রিক বৈশিষ্ট্যের উপর অনেকটা প্রভাব ফেলে। আমরা মেয়েদেরকে আগলে রাখতে গিয়ে ছেলেদেরকে বেপরোয়া করে তুলি। তাদের মনে ছোটবেলা থেকে একটা ধারণা তৈরি হয়ে যায় আমি ছেলে, আমি যা খুশি তাই করতে পারি, আমার কাছে ঘরের জগৎটার থেকে বাইরের জগৎটা বেশি ভালো বেশি আপন। মেয়েরা ঘরেই থাকবে, মেয়েদের কাজ রান্না বান্না করা, খাওয়া দাওয়া করা, পরিবার সামলানো, সংসার সামলানো। মেয়েরা রাতের অন্ধকারে কেন বাইরে যাবে? কোথাও না কোথাও এই আমাদের এরকম দুর্বল চিন্তা ভাবনার জন্য একটি ছেলে বেপরোয়া হয়ে ওঠে। মেয়েদেরকে বলি সাবধানে চলাফেরা করবি, ছেলেদেরকে বলি না। কেন বলি না? ছেলেদেরকেও বলা উচিত সাবধানে চলাফেরা করবি, রাস্তায় কোনো মেয়ে দেখলে কুনজরে দেখবি না। বিচারপতি মহাশয় আরো একটি গুরুত্বপূর্ণ কথা বললেন, মেয়েদেরকে তো এত কড়া শাসন করি আর ছেলেদেরকে নেতা বানানোর জন্য বাঁধন আলগা করে দিই। একচেটিয়া শাসনের জন্য কিছু ছেলেরা অন্ধকার জগতে হারিয়ে যায়, অপরাধী, অপহরণকারী, লোকাল গুন্ডা, ধর্ষক ইত্যাদি তৈরি হয়। অপ্রিয় হলেও এটাই সত্যি। মেয়েদের শিক্ষার সাথে সাথে ছেলেদেরকে আরো বেশি করে সুশিক্ষা দেওয়া উচিত বলে আমার মনে হয়। একটা মেয়ে কখনোই রাস্তায় কোনো ছেলেকে দেখলে ইভটিজিং করে না, কোনো মেয়ে ধর্ষক নয়, কোনো মেয়ে লোকাল গুন্ডা নামে পরিচিত হয় না। মেয়েরা ঘর সামলাতে পারে, ঘর সাজাতে পারে, ঘর গোছাতে পারে, সংসার করতে পারে, একটি পুরুষকে গর্ভে ধারণও করতে পারে। কিন্তু বারবার এই মেয়ের শক্তি নিয়েই প্রশ্ন তোলা হয়। ছেলেকে শাসন করা হয় না, মেয়েদেরকে কড়াভাবে শাসন করা হয়। আর এই মেয়েদেরকে বেশি করে শাসন করতে গিয়ে ছেলেদেরকে কড়া শাসন দেওয়ার বেশি প্রয়োজন সেই কথাটাই ভুলে যায়। মেয়েদেরকে তো শিক্ষিত করতেই হবে, তার সাথে সাথে ছেলেকে আরো বেশি সুশিক্ষিত করতে হবে। মেয়েরা জন্মগতভাবেই সাজানো গোছানোর শিক্ষা পেয়ে যায়। দেখবেন বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা মেলায় গিয়ে পুতুল কেনার বায়না করে, খেলনা বাটি কেনার বায়না করে, তারপরে সে পুতুল নিয়ে আসে, খেলনা বাটি নিয়ে এসে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে খেলা করে। গোছানো ভাবটা সবসময় থাকে মেয়েদের মধ্যে, কিন্তু পাশাপাশি বেশিরভাগ ক্ষেত্রেই একটা ছেলে মেলায় গিয়ে কখনোই বলে না বউ সাজাবো ওই পুতুলটা কিনে দাও। সে সবসময় বন্দুক, গাড়ি এই ধরনের খেলনা বাটি চায়। পার্থক্যটা ঠিক এই জায়গাটাতে। ছেলেকে আরো বেশি করে শেখাতে হবে মা বোনেদের সম্মান করা, আর এই শিক্ষাটা ঘর থেকেই শুরু হয়। এবার এর মধ্যে অনেক দ্বিমত হতেও পারে। ছেলে হলো পুরুষ মানুষ, তাকে পুরুষ মানুষ তৈরি করতে হবে, তাকে কাজ করতে হবে, তাকে বাইরে যেতেই হবে। মেয়েদের বাইরে যাওয়াটা বাধ্যতামূলক নয়, মেয়েরা সংসার সামলাবে। এখনো বেশিরভাগ মানুষের এই রকমই চিন্তাধারা। কিন্তু বিচারপতি মহাশয়ের কথাটা শুনে বড় আশ্বাস পেলাম। মেয়েদের সাথে সাথে ছেলেদেরকে আরো বেশি সুশিক্ষিত করার চেষ্টা করতে হবে। তারা যাতে পার্টির নেতাদের সাথে ঘুরে অল্প বয়স থেকেই দাঙ্গাবাজ তৈরি না হয়, পাড়ার গুন্ডা তৈরি না হয়। সহমত হলে অবশ্যই ভিডিওটিতে কমেন্ট করবেন। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।